এই 6 মাসের মধ্যে আমরা 4টি ভাগে ভাগ করে নেব, অর্থাৎ 3 মাস করে কোয়ার্টারলি ভাবে ভাগ করে নেব আমরা। কিভাবে? প্রথম সেমিস্টারের যখন তোমরা পড়াশুনো করছো, অর্থাৎ এখন আজ থেকে যে ইনঅর্গেট হলো তোমাদের পড়াশুনো, অর্থাৎ আজ থেকে যে তোমরা শুরু করলে আজকের পড়াশুনোতে থেকে 6 মাস পর্যন্ত তোমাদের যে ক্লাসটি হবে এটি দুটো পার্টে ভাগ থাকবে। 3 মাস প্রথম কোয়ার্টারলি আর পরবর্তী 3 মাস কোয়ার্টারলি থাকবে। এই নিয়ে 3 6 মাস হলো। প্রথম 3 মাসে আপনারা কি করবেন? সপ্তাহে 2 দিন করে ইভির ক্লাস করবেন। একদিন রুটিন অনুযায়ী একদিন আমাদের গৌরাঙ্গ বাবুর ক্লাস থাকবে, আরেকদিন কল্লোল বাবুর ক্লাস থাকবে। এই দুদিন দুটো স্যারের ইভি, অর্থাৎ তোমাদের যে মেজর কোর্স, মেজর মানে যে মেন কোর্স ইভি ইলেকট্রিক ভেহিকেলস এর উপর তোমাদের ক্লাস থাকবে। এই নিয়ে প্রথম 3 মাস তোমাদের হচ্ছে ক্লাস হলো। তাহলে হচ্ছে মাসে তোমাদের কটি ক্লাস হলো? 4 দুগুণে 8টি ক্লাস হলো। 3 মাসে 24টি ক্লাস হলো। তাহলে 24টি ক্লাস কিন্তু তোমাদের ইভি রিলেটেড ক্লাস হবে। পরবর্তী 3 মাস অর্থাৎ পরবর্তী 24টি ক্লাস, সপ্তাহে একটি ক্লাস হবে তোমাদের ইভি, আরেকটি ক্লাস হবে তোমাদের এই কোর্সের সঙ্গে সাবসিডারি ভাবে যুক্ত রয়েছে প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজ ক্লাস। অর্থাৎ 12টি হবে ইভি ক্লাস আর 12টি হবে তোমাদের প্রোগ্রামিং সির ক্লাস। এই নিয়ে টোটাল তোমাদের 6 মাসের কমপ্লিট হবে সিলেবাস। অ্যাজ পার তোমাদের যে সিলেবাস রয়েছে সেই বেসিসে এভরি সিলেবাসের প্রত্যেকটি যে পয়েন্টগুলো রয়েছে বা সিলেবাসের প্রত্যেকটি যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়াশোনা করা হবে। টোটাল তোমরা তাহলে 6 মাসে ক্লাস করবে 848টি ক্লাস। 48টি ক্লাসের মধ্যে 12টি ক্লাস পাবে প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজের, বাকি 36টি ক্লাস পাবে তোমরা ইলেকট্রিক ভেহিকেলস এর থিওরি এবং প্র্যাকটিক্যালের উপর বেস করে ক্লাসগুলো। এই নিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন হবে। এক্সামিনেশনে যে সকল ক্যান্ডিডেট পাস হবে তাদেরকে ফার্স্ট সেমিস্টার এর মার্কশিট দিয়ে তারা পরবর্তী যে সেমিস্টার আছে সেই সেমিস্টারে স্টেপ করবে। আমাদের উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল যেভাবে তোমাদেরকে ট্রেনিং দেবে সেই ট্রেনিংটা যদি নিয়মিত তোমরা করো তাহলে হচ্ছে অবশ্যই তোমরা পরীক্ষাতে পাস হবে এবং পরবর্তী উত্তীর্ণ হবে। এই বিষয়টি তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে বা তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। তার যে রুটিন সেই রুটিনটাও কিন্তু তোমাদের কাছে পাবলিশড হয়ে যাবে। তোমরা যে গাইডলাইন্স গুলো রয়েছে উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল ফর সেল এমপ্লয়মেন্টে সেই গাইডলাইন্স মেনটেন করে একটু চলবে, তাহলে তোমরা এই যে ইভি ক্লাসেস গুলো করছো তার যথার্থ সার্থক হবে তোমাদের শেখা। ইন টাইমে ক্লাসে এন্ট্রি করা, ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টার মন দিয়ে শোনা, কোনোভাবে অনলাইন চালিয়ে অন্যদিকে মন না দিয়ে, অর্থাৎ ব্যাক বেঞ্চার না হয়ে একদম গুড লিসেনারের মতো তোমরা ক্লাসগুলো করা, এই বিষয়গুলি খেয়াল রাখবে। এবং প্রত্যেকদিন ক্লাসের শেষে বা ক্লাস চলাকালীন যখন তোমাদের ট্রেনাররা তোমাদেরকে কোনো জিজ্ঞাসা করবে, অর্থাৎ কোনো রিপ্লাই চাইবে তোমাদের কাছে, সেই রিপ্লাই গুলোকে অ্যাক্টিভলি অ্যাকসেপ্ট করা, এটা তোমাদের কাছে কিন্তু কাম্য হওয়া উচিত। এই রুলস গুলো মেনে চললে তোমরা কিন্তু অনেক সফল হবে, আমি এই গ্যারেন্টিটা দিতে পারি। এই ছিল আমার ছোট্ট
তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, আমি সেটা আবার রিক্যাপ করে একটু বলছি। আমাদের প্রথম 6 মাস ফার্স্ট সেমিস্টার হবে, এবং দ্বিতীয় 6 মাস সেকেন্ড সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার হবে। প্রথম 6 মাসে হচ্ছে তোমরা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, 3 মাস 3 মাস। ফার্স্ট 3 মাসে হচ্ছে দুটো করে ইভি ক্লাসেস পাবে, আর সেকেন্ড 3 মাসে একটি ইভি ক্লাস, একটি করে প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজের ক্লাস। সেকেন্ড যে সেমিস্টার হবে সেখানে হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে পাবে ইভি ক্লাস, সেকেন্ডটা পাবে হচ্ছে গিয়ে তোমরা সফট স্কিলের ক্লাস। এই নিয়ে টোটাল তোমরা হচ্ছে 12টি প্রোগ্রামিং সির ক্লাস, 12টি হচ্ছে তোমরা পাবে হচ্ছে সফট স্কিলের ক্লাস, আর 24টি হচ্ছে তোমরা পাবে ইভির উপর ক্লাস। এই তোমাদের হচ্ছে টোটাল মেনটেন করে চলবে। গৌরাঙ্গ বাবু। হ্যাঁ স্যার বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এরপরে আপনি আপনাদের প্রসিডিওর গুলো চালু করুন। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। এখানে অলরেডি স্যার পুরো বিষয়টা আলোচনা করলেন। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করে নিন, যদি কোনো বুঝতে সমস্যা থাকে বা যদি কোনো কনফিউশন থাকে সেটা জিজ্ঞেস করে নিন। আচ্ছা, এখানে স্যার যেটা বলেছেন এটা শুধুমাত্র থিওরি ক্লাসের কথা বলেছেন। প্র্যাকটিক্যাল ক্লাস, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, গেস্ট লেকচার, স্পেশাল ট্রেনিং, এভরিথিং বাকি যে আদার্স পার্ট আছে যেগুলো অফলাইন সেশন 1 ডে করে হয়, তো সেই বিষয়গুলো কিন্তু এইগুলোর বাইরে। তো সেগুলো যেহেতু ডেট ফাইনাল করে আপনাদের সঙ্গে ডেট ফাইনাল করা হবে, তো সেইগুলো এর মধ্যে ইনক্লুডেড নয়, সেগুলো আলাদা। ঠিক আছে, স্যার যে পুরো প্রসিডিওরটা বললেন এটা পুরোটাই হচ্ছে থিওরি ক্লাসের প্রসিডিওর। একই রকমভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও কিছু অফলাইন সেশন থাকে, সেগুলো কিন্তু এর মধ্যে নয়, এগুলো আলাদা। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে এখানে যা স্যার বললেন এই পুরো বিষয়টাতে আমাদের ইলেকট্রিক ভেহিকেলের যে ক্লাস সেটা কমপ্লিট হওয়ার পরে পরীক্ষার 1 মাস আগে পুরো সেশনটা কিন্তু রিভিশন হবে। রিভিশন মানে প্রত্যেকদিন 3টে বা 4টে করে চ্যাপ্টার রিভিশন হবে। ফলে আমাদের শুধু একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে সপ্তাহে যে 2 দিন করে ক্লাস সেশন চলবে এইটাকে রেগুলার বেসিসে মেনটেন করা। শুধুমাত্র যদি এইটা মেনটেন করেন আর অফলাইনে যে সেশনগুলো হবে সেগুলো যদি অ্যাটেন্ড করেন, আপনারা আপনাদের নিজস্ব যা কাজকর্ম, অর্থাৎ সেটা পড়াশুনো হতে পারে, কাজকর্ম হতে পারে, যা কিছুই হোক না কেন সেগুলোকে কন্টিনিউ রেখে খুব সুন্দরভাবে এই ইভি ট্রেনিং বা ইভি কোর্স আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। কারণ পুরো প্রসিডিওরটা সেরকম করে ডিজাইন করা আছে যাতে আপনারা নিজেদের প্রফেশনাল জায়গা বা নিজেদের পড়াশোনার জায়গা তো ফুল টাইম কোনো কাজ করার সঙ্গে সঙ্গে এই কোর্সটা কন্টিনিউ করতে পারেন। সেই জন্য কিন্তু এই ব্লেন্ডেড মোডের যে প্রসিডিওর, এটা উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল এই প্রসিডিওরে আমাদের কোর্স করার সুযোগ দিচ্ছে। 2 নম্বর হচ্ছে আজকে যে সেশনটা পড়ানো হবে বা ওটা মডিউল ওয়াইজ আছে, আমি এই সিলেবাসটা আজকে আলোচনা করব। যে মডিউলটা আছে আজকে, যে মডিউলটা আপনাকে পড়ানো হবে পার মডিউল মানে একটা করে চ্যাপ্টার, সেই মডিউলের মক টেস্ট, আজকে যে মডিউলটা পড়ানো হলো সেই মডিউলের মক টেস্ট আজকে আপনাকে কোশ্চেনের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনি ওই মডিউলটা ভালো করে রিভাইজ করলেন, করে ওই মক টেস্টের কোশ্চেনটা আপনি অ্যান্সার করবেন। অ্যান্সার করার পরে আপনি কতগুলো ঠিক করেছেন, কতগুলো ভুল করেছেন, কত পেয়েছেন, এভরিথিং আপনার আপনার বাই মেলে আপনি পিডিএফ পেয়ে যাবেন। ফলে সেখানে আপনি জাজমেন্ট করে নিতে পারবেন এবং মক টেস্ট একবারের জায়গায় 2বার 3বার 4বার আপনি চাইলে দিতে পারেন। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হবে এবং তারপরেই মক টেস্ট কোশ্চেন দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে এরকম নয় যে প্রত্যেক দিন একটা করে মডিউল পুরো কমপ্লিট হয়ে যাবে, এরকমটাও নয়। কিছু কিছু মডিউল আছে যেগুলো একটু বড়, সেগুলোর জন্য হয়তো 2 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, কিন্তু প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ যাতে আপনারা খুব সুন্দরভাবে সময় নিয়ে বুঝতে পারেন, পুরো প্রসিডিওরটা সেরকমভাবেই চলবে।
মানে এরকম কখনোই নয় যে মডিউলটা একদিনই শেষ করতে হবে। কিছু মডিউল আছে যেগুলো একদিন দুদিন, ধরুন বিএমএস এর ওপর যে মডিউলটা আছে, ইলেকট্রনিক্স এর উপর যে মডিউলটা আছে, ওগুলো 1-1.5 ঘন্টার ক্লাস সেশনে একটা মডিউল কখনোই শেষ হবে না। এইটা হচ্ছে পুরো প্রসিডিওর। এইবার বলুন, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বলুন, আমি এক এক করে বলছি। গৌতম বাবু। ইয়েস স্যার। স্যার আমার বক্তব্য যেটা বলছিলাম, যেটা মক টেস্ট নেবেন বলছেন, হ্যাঁ ঠিক আছে, আজকে আপনি যেটা পড়াচ্ছেন তার উপরই আজকে মক টেস্ট হবে, তাই না? হ্যাঁ, আজকে যেটা পড়ানো হলো সেই চ্যাপ্টারের মক টেস্টটা আজকে লিংক দেওয়া হবে। আপনি হাতে 3-4 দিন সময় পেয়ে যাবেন ওটাকে রিভাইজ করে মক টেস্টটা দেওয়ার। ঠিক আছে, ওকে স্যার। এবং এই যে মক টেস্টগুলো দেবেন, টোটাল যতগুলো মডিউল আছে মোটামুটি 180-150 এরকম কাছাকাছি মক টেস্টের কোশ্চেন আপনি পেয়ে যাবেন। ওই কোশ্চেনগুলোকে আপনাকে খাতায় নোট ডাউন করে নিতে হবে। যখন ফাইনাল পরীক্ষা হবে সেমিস্টারে, ওই মক টেস্ট থেকে 60% কোশ্চেন কমন আসবে। ফলে আপনার কাজ হবে মক টেস্ট দেওয়া এবং সেই মক টেস্টগুলোকে সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে নেওয়া। সেটা নোট ডাউন করলে লাস্টে দেখতে পারেন প্রায় 150 থেকে 200টার কাছাকাছি কোশ্চেন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে স্যার। আর যদি কোনো কনফিউশন থেকে জিজ্ঞেস করে নিন। না, এটাই জানাচ্ছি না স্যার। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের ক্লাস সেশনের যে রুটিন, অর্থাৎ এই মাসের কোন মানে পুরো রুটিনটা আমাদের মাসের 5 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। সেই রুটিন ওয়াইজ ক্লাস চলবে আর সমস্ত ডিটেলস গ্রুপে দেওয়া হবে। আপনারা সবসময় গ্রুপটাকে একটু নোট ডাউন করে রাখবেন। মাঝে মাঝে গ্রুপটা একবার খুলে খুলে দেখে রাখবেন যে কোনো কিছু ইনফরমেশন বা কোনো কিছু দেওয়া হয়েছে কিনা। শুধু এটা একটু মাথায় রাখবেন, তাহলে আপনারা সব কিছু সঠিক সময় অনুযায়ী আপনি পেয়ে যাবেন। এবং ক্লাস টাইমিংটা হচ্ছে রাত্রি 8টা থেকে 9:30 বা 8:30 থেকে 10টা। কোনোদিন 8টা, কোনোদিন 8:30, এইটা একটু এদিক ওদিক হতে পারে। তবে সেই ইনফরমেশনটা কিন্তু আপনাকে বিকেল 4টের মধ্যে জানিয়ে দেওয়া হবে যে আজকে 8:30টায় ক্লাস স্টার্ট হচ্ছে নাকি 8টায় ক্লাস স্টার্ট হচ্ছে। এবং ক্লাসের লিঙ্ক বিকেল 4টের মধ্যে পেয়ে যাবেন। লিঙ্কটা ওপেন হবে যদি 8টায় স্টার্ট হয়, 8টা থেকে, 8:30 হলে 8:30 থেকে। এবং টোটাল ক্লাস প্রসিডিওরে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। প্রথম 3 মাস একদিন আমার ক্লাস চলবে, সেটা স্যার বললেন, এবং আরেকদিন কলের ওপর ক্লাস চলবে, এবং কোন স্যার কোন টপিকের ওপর ক্লাস করাবেন সেটা উল্লেখ করে দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে ক্লাস নোট, সেই ক্লাস নোটটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল বইয়ের ক্লাস নোট। অর্থাৎ আপনি এই ইলেকট্রিক ভেহিকেলের যে বইটা পাবেন, তো সেই বইয়ের এক একটা মডিউল তারই সফট কপি কিন্তু আপনাদের সেই সফট কপিটার ওপরেই আপনাদের পড়ানো হবে। ফলে আপনি যে সফট কপিটা পড়ছেন মোবাইলে আপাততভাবে, সেই সফট কপিটারই কিন্তু হার্ড কপি হচ্ছে বই। আর বই আপনাদের প্রোভাইড করা হবে। প্রোভাইড করা মানে একটা বেসিক একটা কস্ট অবশ্যই লাগবে। তো বইয়ের বিষয়টা আমাদের পরবর্তী ক্ষেত্রে ডিটেলস সব বলে দেওয়া হবে। ঠিক আছে, বই পাবেন, এটা নিয়ে কোনো মানে চিন্তা ভাবনা করার ব্যাপার নেই। তবে প্রাথমিকভাবে আপাতত 1-2 মাস আপনারা সফট কপিতেই করুন, কোনো প্রবলেম হবে না। তারপরে আমাদের বই প্রোভাইড করা হবে। এই হচ্ছে বিষয়। স্যার বইটা কিভাবে পাওয়া যাবে স্যার? বই আপনারা যখন অফলাইনে আসবেন তখন বইটা নিয়ে যাবেন। বইয়ের কত দাম পড়বে স্যার? বইয়ের দাম অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত মানে বইটা প্রফেশনাল ভাবে পাবলিশড হয়নি। ঠিক আছে, শুধুমাত্র যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তাদেরকেই প্রোভাইড করা হয়েছে, এবং সেটা অ্যাজ এ নোটবুক যেটাকে বলা হয়, অর্থাৎ কালার জেরক্স মানে কালার প্রিন্টিং 100 GSM পেপার, একদম কোয়ালিটি খুব ভালো হবে, কিন্তু সেটা হচ্ছে নোটবুক যেটাকে বলা হয় সেইভাবে দেওয়া হয়েছে। তবে মোটামুটি 2 থেকে 2.5 মাসের মধ্যে বুক পাবলিশড হবে, যে বুকটা শুধুমাত্র স্টুডেন্টস নয়, স্টুডেন্টসের বাইরেও যে কেউ সেটা কিনতে পারে। ঠিক আছে, তো সেটা হলে কস্টিং অনেকটাই কম আসবে। মোটামুটি 2টো সেমিস্টারের বই মিলিয়ে আমি এই মুহূর্তে কস্টিং বলতে পারছি না, কিছু হবে না। ঠিক আছে, একটা নর্মাল বইয়ের দাম যেরকম হয় সেরকমই হবে। বইটা মোটামুটি ধরে রাখুন 400 মানে 2টো সেমিস্টার মিলিয়ে 400 পেজের কাছাকাছি টোটাল বইয়ের থিকনেসটা হবে। ঠিক আছে, অমিত কিছু একটা বলছিলেন।
হ্যাঁ স্যার, বলছিলেন যে এই কোর্সের সাথে বই দেওয়া হয় না, ওই কোর্স মডিউলও তো কিছু মানে ইয়াটা পাইনি, ওই যে আপনি যেটা বললেন না ওই বাইন্ডিং যে আমি বলছি নোটবুক আপনাকে, নোটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লাস নোট যেটা আমাদের দেওয়া হয় সফট কপিটা আপনাদের দেওয়া হবে ফ্রি অফ কস্ট। সফট আচ্ছা কপি তো আপনি নোটেই আচ্ছা পেয়ে যাচ্ছেন, কিন্তু হার্ড আচ্ছা। কপি যেটা, হার্ড কপিতে একটা মানে হার্ড কপি রেডি করতে আমরা তো জানেন না কাগজের কত খরচ বা কি, তো একটা হ্যাঁ হ্যাঁ বইয়ের হ্যাঁ। যেটুকু প্রিন্টিং কস্ট লাগে সেটাই আচ্ছা নেওয়া আচ্ছা। হবে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। তো এটুকু মাথায় রাখুন যে স্টুডেন্টসদের মানে যারা অ্যাডমিশন নিয়েছে তারা যে রেটে বই পাবে, আর যারা হ্যাঁ হ্যাঁ। ইন পাবলিক যে রেটে বিক্রি হবে সেটা অনেকটাই আলাদা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্টুডেন্টদের আচ্ছা, জন্য বইটা ফেসিলিটিস মোটামুটি থাকবে। ওই 2 থেকে 2.5 মাস নাকি? মোটামুটি ধরে রাখুন 2 থেকে 2.5 মাসের মধ্যে আশা করছি হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। সেটা ঠিক আছে। প্রবলেম নেই, সেটা না হলেও পাবেন, মানে হার্ড কপি আপনারা পাবেন, এটা নিয়ে একদম দ্বিমতে থাকার কোনো দরকার নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় একটু বলে নিচ্ছি, অলরেডি হেভি ভেহিকেলের ভ্যাকেন্সি এসেছে, ভালো স্যালারি, কিন্তু অনেকেই অ্যাডমিশন নেওয়ার সময় বলেছিলেন যে যদি স্যার এই সময় যদি একটা কাজের কিছু ব্যবস্থা করা যায়। হ্যাঁ স্যার, আমি কিন্তু বলেছিলাম স্যার। হ্যাঁ বলেছি, অনেকেই বলেছিলেন। তো হ্যাঁ এখানে স্যার। একটা বিষয় হচ্ছে, এই প্রথমেই আমি সবাইকে বলেছিলাম যে যখন ভ্যাকেন্সি আসবে ভ্যাকেন্সিতে কিন্তু ক্রাইটেরিয়া বেঁধে দেয় যে আমার 3 বছর অটোমোবাইল সেক্টরে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার সঙ্গে বিটেক থাকতে হবে বা তার সঙ্গে পলিটেকনিক থাকতে হবে। এই যে কোয়ালিফিকেশন যেটা বেঁধে দেওয়া যে ব্যাপারটা, যে কোনো ভ্যাকেন্সি যখন পাবলিশড হবে সেই ভ্যাকেন্সির সঙ্গে তার কি কোয়ালিফিকেশন তারা চাইছে সেটা কিন্তু উল্লেখ করে দেবে। হ্যাঁ স্যার, আমার এবার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে। একদম আমি সেটাই বলে নিচ্ছি। এই জন্য আমরা যারা ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে চান, 12টা অনেকেই পাঠিয়েছেন, যদি কেউ না পারেন একবার রিপিট আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? কিন্তু আমি এটুকু বলবো, যেহেতু আমাদের এখনো ইভি কোর্স কমপ্লিট হয়নি, ইভির উপর কোনো সার্টিফিকেট নেই, আর ভ্যাকেন্সিটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল হেভি ভেহিকেলের উপরে, ফলে সেখানে আপনারা চান্স পাবেন কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি পাঠিয়ে দেবো, কারণ ওখানে অটোমোবাইলের ওপর মূলত এক্সপিরিয়েন্স থাকলে, আর যেহেতু আপনারা ইভিতে অ্যাপিয়ারিং স্টুডেন্টস হয়ে গেছেন, ফলে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মানে ওখানে ওনারা সেটাকে কতটা প্রেফারেন্স দেবে সেই সিওরিটিটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, কারণ যাদের অলরেডি ইভি কমপ্লিট হয়ে গেছে বা ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে তাদের মানে সেই সমস্ত 12টাও রেফারেন্সে যাবে, তো সেখানে ওনাদের যেটা বেস্ট মনে হবে ওনারা সেই মতো করে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আপনারা যারা অমিত বাবু বলেছিলেন, দীপঙ্কর বাবু বলেছিলেন, আরেকজন কেউ বলেছিলেন, হ্যাঁ। সিভিটা আরেকবার রিপিট হোয়াটসঅ্যাপ করে দেবেন, পার্সোনাল হোয়াটসঅ্যাপ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, কল্লোল বাবু আমাদের সঙ্গে আছেন, স্যার শুনতে ডিটেলসটা পাচ্ছেন? একটু পাঠানো যাবে স্যার? কি বলছেন? ওই জবের নোটিফিকেশনটা পাঠানো যাবে কি? জবের নোটিফিকেশন বলতে অ্যাকচুয়ালি মানে ভ্যাকেন্সিটা যেখান থেকে এসছে, তো আমাদের হ্যাঁ। স্টুডেন্টই ওখানে কাজ করে, মানে ও আচ্ছা আচ্ছা। ইভি হেভি ভেহিকেলে কাজ করতো, আচ্ছা। এখন ভ্যাকেন্সি আছে। আমি প্রথমেই বলেছিলাম যে স্টুডেন্টদের রেফারেন্স সব থেকে বেশি আছে, তো উনি হুম হুম হুম। আগে যে পোস্টে ছিলেন এখন অনেক বড় পোস্টে চলে গেছেন, উনি পুরো হ্যাঁ এরিয়ার ম্যানেজারের মতো এখন বড় মানে অনেকটা বড় দায়িত্বে উনি চলে গেছেন অলরেডি। হ্যাঁ হ্যাঁ। তো নোটিফিকেশন ওইভাবে এখন আমাকে পাঠায়নি, কিন্তু আচ্ছা আমাকে আচ্ছা, ঠিক আছে। ইনফরমেশনটা দিয়েছে, তো আমি আচ্ছা আচ্ছা। পাঠিয়ে দেব, ঠিক হ্যাঁ। আছে? না না, বাকিটা আপনার ওনাদের যেটা যা সুবিধা মনে প্রসিডিওর, হয়। হ্যাঁ না ওনাদের যা না না, আপনার প্রসিডিওর যেটা আছে, সুবিধা মনে হয়। ঠিক আছে। হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, রেফারেন্স করে দেবো, এবং ওনাদের যেটা প্রসিডিওর অনুযায়ী ওনাদের যা ক্রাইটেরিয়া আছে সেই ভিত্তিতে ওনারা চুজ করবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কোথায় ইন্টারভিউ যদি হয় তো কোথায় হবে? তো বাইরে? এই বিষয়গুলো কোনো কিছুই কথা হয়নি, এগুলো আমরা আচ্ছা পাঠানোর আচ্ছা, পরে ওনারা ডিটেলস জানাবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমার কিছু কথা ছিল। বলছি স্যার যে ক্লাসটা তো রাত্রিতেই অনলাইনেই হবে। আচ্ছা, হুম। সপ্তাহে কদিন হবে স্যার? আমি একটু পরে জয়েন করেছি, ওই জন্য জিজ্ঞেস করি। সপ্তাহে 2 দিন করে হবে, হ্যাঁ। রাত্রি 8টা থেকে 9:30 বা 1:30 হুম। থেকে 10টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি এই ক্লাসের রেকর্ডিংও কি পাবো? ক্লাসের রেকর্ডিং পাবেন, তবে আমি আপনাকে বলছি রেকর্ডিং হ্যাঁ। এর উপরে ভরসা করবেন না, না না, তার না কারণ আমি বলছি, এমার্জেন্সি আমি আমি পারপাস। আমি বলে দিচ্ছি আপনাকে, রেকর্ডিং এর উপর কেন ভরসা করবেন না। দেখুন, আপনি ইভি শিখতে অ্যাডমিশন নিয়েছেন, আর যদি শেখার চিন্তা ভাবনা থাকে আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, কারণ যখন 1:1 যখন আপনি ডিরেক্ট ক্লাস করবেন
সেই শেখা, সেই জানা আর একটা রেকর্ডের ভিডিও দেখা অনেক ডিফারেন্স, অনেক। ফলে হুম সবসময় চেষ্টা করবেন ক্লাসটা অ্যাটেন্ড করার। ক্লাস হুম নোট প্রত্যেকটা ক্লাসের শেষে দিয়ে দেওয়া হবে। রেকর্ডেড ভিডিওটা আসলে এই যে আমার নর্মাল ক্লাস চলে, এই ক্লাস সেশনে রেকর্ডেড ভিডিও হয় না। কেন হয় না? না, নর্মাল ক্লাস সেশনে পড়াশুনো ছাড়া আর অনেক কথা হয়, আর অনেক কিছু হয়। তো রেকর্ডেড ভিডিওটা একটা সেশন যদি 1 ঘন্টার হয় কংক্রিট, তো যখন নর্মাল ক্লাসে রেকর্ডেড ভিডিও হবে সেই ক্লাস সেশনটা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে যাবে। মানে ওই ভিডিওটা আপনি যখন 2 ঘন্টা খরচ করে দেখবেন, অ্যাকচুয়ালি রেকর্ডেড ভিডিও দেখলে আমার দুবার দেখা হয়ে যাবে। সেই জন্য রেকর্ডেড ভিডিওগুলো আলাদা করে রেকর্ডেড হয়, ঠিক আছে? সেটা টোটালটা এখনো হয়নি, প্রসিডিউরে চলছে। তো রেকর্ডেড ভিডিও চাইলে পাবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি এটুকু রিকোয়েস্ট করব যে রেকর্ডেড ভিডিও পাবো বলে মোটামুটি কোনো একটা ক্লাস করলাম না, এটা কখনোই করবেন না। কারণ 1:1 যখন ক্লাস করবেন সেই শেখাটাই আলাদা হবে, ঠিক আছে? হুম। এই হচ্ছে বিষয়। আচ্ছা কল্পবাবু, স্যার অফলাইনেও গিয়ে তো ক্লাসটাও করতে পারি। অফলাইনে এসে করতে পারেন, তবে অফলাইনের যেরকম ডেট থাকবে সেই ওয়াইজ আসতে হবে, সেটা আপনার ডেটে হবে না। মানে না না সেটা ঠিক আছে, কিন্তু আমি তো বলছি, জানি না কবে কবে হয়। বর্তমান আমি এখন ফ্রি আছি, ওই জন্যই বললাম যে আমি আজকে ঢুকে গিয়ে যে কোম্পানি এখন এখন বলছি আপনাকে, এখন বর্তমানে আমাদের টোটাল ব্যাচের ক্লাস সেশনটা অনলাইন মোডেই শুরু হচ্ছে, ঠিক আচ্ছা আছে? এরপরে আপনাদের অফলাইন যখন শুরু হবে তখন আপনারা আসতে চাইলে আসতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর এমনিতে অফিস তো খোলা থাকে সব সময়, মানে ওই পার ডে, শনিবার অফিস রবিবার বাদে। অফিস খোলা থাকে। আপনি যদি আসতে চান বা যদি দেখা করতে চান বা যদি কোনো আমাদের বক্তব্য থাকে, সেটা আপনি হুম, আসতে পারেন, তবে অবশ্যই আমাকে ফোন করে আসবেন। ফোন করে যাবো। ওকে একদম, আমাকে ফোন করে আসুন, বলে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। কল্লোলবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনি ইন্ট্রোডাকশন একটু শুরু করুন। আমি তারপরে অ্যাকচুয়ালি আজকে মূল যে বিষয় সিলেবাস, ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। তো অলরেডি ক্লাসের যা শিডিউল হবে আপনাদের সবাইকে সেটা অলরেডি বলা হয়ে গেছে। তো মোটামুটি একবার তবু রিমাইন্ড করে দিই যে প্রথম 3 মাস যে ক্লাসটা হবে তাতে সপ্তাহে আমাদের 2টো করে ইভি ক্লাস থাকবে। একটা ক্লাস গৌরাঙ্গবাবু নেবেন, একটা ক্লাস আমি নেব। তো আপনাদের যে ক্লাস শিডিউল গুলো থাকবে, মানে কোন দিনে কি টপিক পড়ানো হবে, সেইগুলো আপনাদের মাসের শুরুতে 5 তারিখের মধ্যে বলে দেওয়া হবে, যেরকম গৌরাঙ্গবাবু বললেন। আর আমি মূলত ইলেকট্রিক্যালের দিকটা আহ, দেখবো, আর গৌরাঙ্গবাবু অটোমোবাইল মেকানিক্যাল এই দিকগুলো দেখবেন, ঠিক আছে? তো এবার হচ্ছে আহ যে আপনারা যে শিখতে এসেছেন অনেকেই হয়তো এই লাইনের সাথে যুক্ত আছেন, অনেকে ডিপ্লোমা করেছেন হয়তো, কিছুজন কিছুজন বিটেক করেছেন হয়তো, বা কিছুজন হয়তো আইটিআই বা এরকম টাইপের কিছু কোর্স করেছেন, আর কিছুজন হয়তো কিছুই করেননি। তো এই যে আমরা যে শেখানোটা যেটা শেখানো হবে একদম বেসিক থেকে, ধরুন আপনাদের মানে যারা ক্লাস 7-8-এ একদম, যারা ব্যাটারি বা কিছু কিছু না কিছু তো ছোটবেলা থেকে জানেন, তো সেই রকম একদম বেসিক ক্লাস 7-8 বা 9-10 এর পরে আমরা ছেলেদেরকে যেভাবে পড়াশোনা করাই বা শেখানো হয় সেরকম ভাবে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা আছে, বা সেরকম একদম বেসিক লেভেল থেকেই যাতে সবাই জিনিসটাকে ভালোভাবে শিখতে পারে বা জানতে পারে সেরকম ভাবেই আমাদের কোর্সটা ডিজাইন করা আছে, ঠিক আছে? আর বইয়ের ব্যাপারটা তো অলরেডি গৌরববাবু বললেন। তো বইয়ের ব্যাপারটা আপনারা সেখান থেকে ক্লারিফিকেশন পেয়ে গেছেন আশা করছি। মোটামুটি 2 বা 2.5 মাস পরে হয়তো হার্ড কপি পাবেন, তার আগে সফট কপিটা পেয়ে যাবেন। এবার বইটাই হচ্ছে আপনাদের মানে একদম ক্লাস নোটস বলুন বা ইয়ে। এবার আমার সাজেশন থাকবে পার্সোনালি, আপনাদের কিছু কিছু ইনফরমেশন হয়তো ক্লাসের মধ্যে, যারা যারা ক্লাস লাইভ অ্যাটেন্ড করবেন তাদের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ পাবেন, কিছু কিছু ইনফরমেশন হয়তো আমরা মুখে বলবো, ঠিক আছে? ধরুন এই যে কিছু একটা কারেন্ট নিউজ এলো ইভির ওপর, যে এই এবিবি কোম্পানি বা কোনো একটা ধরুন টেসলা বা টাটা কোম্পানি যে লাস্ট বছর এত প্রোডাকশন করেছে ইভি, তার মধ্যে বিভিন্ন সেগমেন্টে, ধরুন লাইট ভেহিকেলস বা 2 হুইলার 3 হুইলার সেগমেন্টে কত প্রোডাকশন হয়েছে, বা এর পরের ইয়ারে কত প্রোডাকশন হতে চলেছে, সেরকম কিছু কিছু ডেটা আমরা হয়তো মুখে আলোচনা করব, হয়তো সেটা ক্লাস নোটে নাও থাকতে পারে। এবার সেইগুলো আপনারা যদি
ক্লাসের মধ্যে থাকেন লাইভ, তো আমাদের কি হবে, সুবিধাটা যেটা হবে, আপনারা লাইভ ডাউট যেগুলো আপনাদের হবে মনের মধ্যে তৎক্ষণাৎ, যে চিন্তা ভাবনাগুলো আসছে সেগুলো তো ক্ল্যারিফাই করে নিতেই পারবেন। দ্বিতীয়ত কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা, যেগুলো কারেন্ট ডেটা উঠে আসছে মার্কেট থেকে, সেইগুলো আপনারা জানতে পারবেন। এবং এইগুলো কি হবে আপনাদের বলছি, যে পরবর্তীকালে আপনাদের এই তো কোনো না কোনো ইন্টারভিউতে বসবেন কোনো একটা চাকরির জন্য, তো সেইগুলো কি হবে, আপনাদের যদি ডেটা সম্পর্কে কিছু আইডিয়া থাকে, যে কিরকম কি হচ্ছে, মানে মার্কেটে কি চলছে, কি ব্যাটারি চলে, কোথায় কত কত কিলোওয়াট, কত কত ইয়ের পাওয়ার লাগে, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো আমাদের একটু আইডিয়া রাখা খুব দরকার। সেই জন্য ক্লাসটা একদম সরাসরি 1 to 1 যেটা আলোচনা করলেন, সেইটা মানে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমরা যাতে সবাই মিলে একসাথে ক্লাসে জয়েন করতে পারি, লাইভ ক্লাসটা, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আশা করছি আপনারা সেই দিকেই, সেই লক্ষ্যেই এগোচ্ছেন। এবং আর পরবর্তীকালে আরেকটা কথা, যেটা হচ্ছে মক টেস্ট এর ব্যাপারটা যেটা বললেন, এটা একটু সিরিয়াসলি দেখবেন, কারণ আমাদের কোর্স করে যাই আমরা, তারপরে কি হয়, একদিক থেকে একটু মানে রিভিশনের দরকার হয়ে পড়ে। তো জিনিসটাকে একদিনে জানলাম, তারপরে হয়তো দেখা যাবে 3-4 মাস পরে বা হয়তো 10-12 দিন পরে আমরা ভুলে যাই ব্যাপারটাকে। কিছু একটা জিনিস নতুন শিখলাম, তো সেটাকে মক টেস্টের মাধ্যমে যদি প্র্যাকটিস করা যায়, সেটা হচ্ছে সব থেকে ভালো উপায়, যে আমি কতটা জানি সেটাকে যাচাই করে নিলাম। দ্বিতীয়ত হচ্ছে মক টেস্ট যেটা দিচ্ছেন আপনি, সেটা থেকে আপনি কিছু কিছু যদি অজানা থাকে সেখান থেকে নোট নিয়ে রাখতে পারেন, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারগুলো আমার বলার ছিল। আর এরপরে তো আপনাদের ফার্স্ট সেমিস্টারে যা কোর্স মডিউল আছে মোটামুটি শেষ করবেন।